আসসালামু আলাইকুম। আসলে বিপদে না পড়লে বোঝা যায় না যে কোন জিনিসের কত মূল্য। গ্যাসের যে কত মূল্য আসলে আজকে সেটা বুঝতে পেরেছি। সকাল সকাল যখন ঘুম থেকে উঠলাম, সকাল সকাল বলতে আজকে ছুটির দিন ছিল বলে ঘুম থেকে উঠতে উঠতে আমার ৯টা বেজে যায়। খালা দেখলাম দরজায় দাঁড়িয়ে কথা বলছে, তার কথা শুনে ঘুম ভাঙলো। দরজা খুলে দেখে আশেপাশে সবাই হাউকাউ করতেছে, গ্যাস নেই। তো কি আর করা, এই যে আমি ওভেনে ২টা ডিম পোস্ট দিয়ে দিয়েছি, ওর বাবা আর আমি পাউরুটিতে খাবো। ওর বাবা নাস্তা কেনার জন্য গিয়েছিল, কিন্তু সে নাস্তা কিনতে পারেনি, এত বেশি সিরিয়াল ছিল সে আর না কিনে চলে আসছে। তারপরে আমার ডিম পোস্টগুলো দেখেন খুব সুন্দর হয়েছে। তারপরে নাস্তা শেষ করে আমরা এখন চা খাবো। আজকে আমি ওভেনেই চা বানিয়েছিলাম। যে কথা বলছিলাম, গতকাল রাত্রে ওর বাবা বলতেছিল যে গ্যাস থাকবে না। তারপরে দেখা গেল যে আসলে আমাদের এলাকায় গ্যাসের কথা তেমন করে লেখে নাই, সেজন্য আর অত সচেতনতাও ছিল না আমার। তো এই জন্য রান্না বাড়াও করি নাই। তো হচ্ছে কি আর করা, রান্না করব কিভাবে, গ্যাস যেহেতু নাই, আমার রাইস কুকারও নাই। পরে চলে গেলাম একটা ইন্ডাকশন কিনতে, নাস্তা টাস্তা কমপ্লিট করে। ইন্ডাকশন কেনার পরে মুরগি কিনলাম, মুরগি কেনার পরে টুকটাক শুকনা বাজার ছিল সেগুলো করে টোরে একবারে আমরা বাসায় চলে এসে তারপরে রান্না করব ভাবলাম। আসলে যদি গ্যাস না থাকে যে কত রকমের বিপদে পড়তে হয় এ আজকের দিনে বুঝতে পেরেছিলাম। তো দেখেন আমি একটা ইন্ডাকশন কিনে নিয়ে আসলাম, যেটা আমার কোনো পরিকল্পনার মধ্যেই ছিল না যে আমি ইন্ডাকশন কিনবো, যেহেতু আমরা গ্যাসে রান্না করি, গ্যাসটাই বেশি দরকার হয়। তো রাইস কুকার কিনতে গিয়ে দেখলাম যে আসলে রাইস কুকার কেনার থেকে ইন্ডাকশন কেনাটাই বেশি ভালো, কারণ রাইস কুকারের যেমন দাম পড়ে ইন্ডাকশনের দাম হয়তো কিছুটা আপ ডাউন, কিন্তু ইন্ডাকশন থাকলে সব কিছু খুব সুন্দরভাবে রান্না করা যায়। তো আনার পরে প্রথম আমি যে রান্না করতেছি, একটু সময়ও লেগেছিল, আমি একটু ইউটিউবে দেখছিলাম যে কীভাবে রান্না করতে হয়, যেহেতু ফার্স্ট টাইম আমি রান্না করব। তো সব কিছু কেটে কুটে রান্না করতে করতে আস্তে আস্তে আমার প্রায় ১টা ১:৩০ বেজে যায়। তারপর রান্না শুরু করি। এদিক দিয়ে তো আমার মেয়েদের খুব খিদা লেগে গেছে। আমার ২টা মেয়ে কিন্তু দুই পাশে বসে আছে, তারা প্রথমবারের মতো আমার কাছে বসে এভাবে রান্না করা দেখছে। আগে কখনোই দেখে নাই। বড়জন তো দেখে বলতেছে সে মাংস রান্না করা শিখেই গেছে, তার কাছে মনে হয়েছে মাংস রান্না করা খুবই ইজি। তাও এই যে আমি রান্না করতেছিলাম, তারা পাশে বসে বসে দেখতেছিল। আসলে আমাদের যে গ্যাস থাকবে না শুধু আমি জানতাম না, আশপাশের অনেকেই জানে না যে আজকে গ্যাস থাকবে না। যার কারণে চারপাশে সবাই একদম একদম হাহাকার অবস্থা যে কে কী করবে। আমরা যখন ইন্ডাকশনটা কিনতে গেলাম দোকানে, তো যেয়ে দেখলাম যে পরিচিত অনেকেই গিয়েছে, কেউ রাইস কুকার কিনছে, কেউ ইন্ডাকশন কিনছে। বাজারে এমন একটা অবস্থা যে আপনি খাবার একটা কিনতে গেলে সেখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ এই এলাকায় কোনো রকম মাইকিং করা ছাড়া বা জানানো ছাড়াই গ্যাস চলে গেছে। সেই কারণে লোকজন অনেক বিপদে পড়ে গেছে, যারা আর কি লাইনের গ্যাসে রান্না করে। তো আমাদের মতো আর কি তারাও বিপদে পড়ে অনেকেই কিনতেছে। অনেকের দেখলাম শুধুমাত্র পাউরুটি কলা খেয়ে দিন পার করতেছে। হোটেলেও নাকি সেরকম করে পাওয়া যাচ্ছে না। তো রান্না করতে করতে ৩টা পার হয়ে গেছে। আমার ২ মেয়ের তো খুব খিদা লেগেছে। আসলে মাঝে মাঝে বাচ্চাদের খিদার কষ্ট বোঝা উচিত। তা আজকে তারা বুঝতে পারছে খিদা লাগলে কেমন লাগে। তো তাড়াতাড়ি করে দেখেন রান্না শেষ করে টেবিলে দিতে না দিতেই রাইফা একদম পাগলের মতো হয়ে গেছে। আসে তাড়াতাড়ি করে সে পোলাও টোলাও বেড়ে নিয়ে একদম ২ বোন মিলে খাওয়া শুরু করে দিছে। তাদের খেতেও বলে খুব টেস্ট লেগেছে। তার একটাই কারণ বুঝতে পেরেছেন তো, তাদের অনেক ক্ষুধা লেগেছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।